লেল্যান্ডের গর্জনটা কি সত্যি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে একটা তোমরা আধুনিক জার্নি দেখতে চলেছো। চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও আজকে তোমরা একটা আধুনিক জার্নি দেখতে চলেছো। আর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আজকে কিসের ওপর জার্নি হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গলের বলো কি কলকাতার বলো, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বাস জার্নি হতে চলেছে। একদমই ঠিক ধরেছো। আজকে আমরা ট্রাভেল করব হচ্ছে L238-এ। বন্ধুরা, কারেন্ট লোকেশান হচ্ছে এখন আমার হাওড়া বাস স্ট্যান্ড, ঠিক একদম হাওড়া স্টেশন যেখানে, ঠিক তার পাশেই হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু মানে একটা জায়গায় না, অনেক অনেক জায়গায় যাওয়ার কিন্তু বাস এখান থেকে ছাড়ে। এখান থেকে তোমরা এসি বাসও পেয়ে যাবে, নন এসি বাসও পেয়ে যাবে। আর L238-এর একটা রেকর্ড আছে, সেটা হচ্ছে হাওড়া থেকে বারাসাত হচ্ছে টোটাল 30 কিলোমিটার মতো ডিস্টেন্স। সেটিকে কভার করে হচ্ছে 45 থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এই বাস পুরো কভার করে। কলকাতার মধ্যে এই একমাত্র বাস যেটি হচ্ছে সবথেকে দ্রুত গতির বাস। কলকাতার মধ্যে একমাত্র বাস যেটির হয় হচ্ছে দুটি দরজা, মানে একটা হচ্ছে সামনের দিকে, একটা হচ্ছে পিছনের দিকে। তো তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পারছো যে বাসটার স্ট্রাকচারটা ঠিক কেমন। আর দেখে বোঝা যাচ্ছে না যে কতটা স্পিডে চলবে, কিন্তু যারা চড়ে এই বাসে প্রতিদিন তারাই কিন্তু বুঝতে পারে যে এই বাসটির কীরকম গতিতে চলে। তো আজকে আমাদের রুট কী কী হতে চলেছে সেটাও তোমাদেরকে বলবো। আর সাথে আজকে আমার জার্নি পার্টনার কে আছে সেটাও দেখিয়ে দিই। এই যে আমিও আছি, যেমন অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা থাকি। যাই হোক, তো চলো আজকে আমরা দুজনেই জার্নি করব। তোমার ইন্টু ডান নাকি? ঠিক আছে। লেল্যান্ড আছে। আশা করি এই বাসটাতেই আমরা উঠবো। বন্ধুরা দেখে নাও, এই হচ্ছে প্রথম এক দরজা বাসের। এই হচ্ছে আমাদের লেজেন্ডারি L238 লেখাটা আছে। আরেকটি দরজা হচ্ছে, এই হচ্ছে আমাদের লাস্ট দরজা। তো তোমাদের ভেতরের ইন্টেরিয়ারটা একবার দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের ইন্টেরিয়ার। বাস কিন্তু আমাদের ছেড়ে দিচ্ছে। টাইম তোমাদেরকে দেখিয়ে দিই। টাইম হচ্ছে 3:21 বাজছে। এটা হচ্ছে আমাদের লেল্যান্ডের বাস, অশোক লেল্যান্ড। এটা কি BS4 গো? 6 না 3 স্টারিং আলাদা। BS3। ও বাবা, তাহলে তো মজা আছে আজকে বাসে। 4 বছর আছে। হ্যাঁ হ্যাঁ তো 11 বছর। আচ্ছা, আমাদের এই যে বাসে আমি এখন উঠেছি, নাম্বারটা কত করে? 1453। তো বাসের নাম্বার হচ্ছে 1453। 11 বছর কিন্তু সার্ভিস দিচ্ছে, আর 4 বছরই কিন্তু আছে, তারপরে কিন্তু এটা সার্ভিস বন্ধ হয়ে যাবে। 11 বছর, বাপরে বাপ। আর এটা হচ্ছে BS3 গাড়ি, অশোক লেল্যান্ডের BS3 বাস। বন্ধুরা, বাসের টাইম তোমাদেরকে বলে দিই। বারাসাত থেকে যদি তোমাদেরকে এই বাসে উঠতে হয় তাহলে কিন্তু ফার্স্ট বাস হচ্ছে 4টের সময়। আর হাওড়াতে লাস্ট বাসের টাইম হচ্ছে কটা বললেন? 10টা। আচ্ছা, হাওড়া থেকে এই বাসের লাস্ট বাসের টাইম হচ্ছে 10:30টা। আর বারাসাত থেকে তোমরা যদি লাস্ট বাস ধরতে চাও তাহলে হচ্ছে 8:30টা। আর হাওড়ার থেকে ফার্স্ট বাস হচ্ছে 5টার সময়। বারাসাত থেকে বলো কি হাওড়ার থেকে বলো, L238-এর গ্যাপ, মানে এক একটা বাসের সাথে এক একটা বাসের গ্যাপ হচ্ছে 8 মিনিট পর পর। মানে একটা বাস যদি বেরিয়ে যায় 8 মিনিট পর কিন্তু তোমরা আর একটা বাসও পেয়ে যাবে, মানে L238-এর ক্ষেত্রে। 3:43 আমাদের বাস ছাড়ছে হাওড়া বাস স্ট্যান্ড। বন্ধুরা, একটা জিনিস তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কোন বাস ফেভারিট, মানে টাটা নাকি লেল্যান্ড? আমার তো লেল্যান্ডই পছন্দ টাটার থেকে। তো তোমাদের কোনটা ফেভারিট সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। অপরপুটের লেনটা খোলা, মানে ফাঁকা। আর আমাদের যে লেনটা দিয়ে এখন আমরা যাচ্ছি, সেই লেনটা শুধু ভিড়টা দেখো একবার, মানে সামনে একদম গাড়িতে ভরে আছে পুরো। আর এই এখন আসি হচ্ছে আমরা হাওড়া ব্রিজে, আর ঠিক পাশেই হচ্ছে আমাদের এই যে হুগলি নদী। তো বন্ধুরা, দেখতেই পেলে আমরা এখন ক্রস করলাম হচ্ছে হাওড়া ব্রিজ।
হাওড়া ব্রিজকে তোমরা এটাও বলতে পারো যে এশিয়ার সবার প্রথম ঝুলন্ত ব্রিজ, যার নিচে কিন্তু কোনো পিলার নেই। আর নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের বড়বাজার, বড়বাজার হয়ে আমাদের বাস যাবে। বাস কিন্তু এখন মোটামুটি ভিড় হয়ে গেছে। আমরা যখন উঠেছিলাম বাসে তখন কিন্তু পুরোই ফাঁকা ছিল। বাসটা ছাড়ার পরই দেখলাম পুরো কিন্তু বাস আমাদের আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু নিয়ে নিচ্ছি একদম সামনের সিট, যাতে তোমাদেরকে ভালো করে ভিউ দেখাতে পারি আর যাতে একটু ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসগুলো তোমাদেরকে একটু তোমাদের কাছে তুলে ধরতে পারি। কারেন্ট লোকেশন কিন্তু এখন আমাদের বড়বাজার। আর টাইমটাও তোমাদের দেখিয়ে দিই, এই যে 3:56 বাজছে। পরের স্টপেজ হচ্ছে আমাদের এমজি রোড। এমজি রোড তোমরা এটাকেও বলতে পারো, কিন্তু স্টপেজটার নাম হচ্ছে বড়বাজার। হালকা করে সিটটা চেঞ্জ হয়ে গেল, দেখিয়ে দিই কেন। এই যে আমি ছিলাম হচ্ছে এইখানে বসে, তো যেহেতু এটা লেডিস সিট তাই জন্য একদম বসে গেছি একদম মিডিল রোতে। পাশেই হচ্ছে দাদা। আগে আমার একদম পছন্দ হয় না, তোরা কেস খাবি না করবি তোর বাচ্চা করবি, তোর পেছনে না রাখলে কি আছে? লেল্যান্ডের গর্জনটা কি সত্যি, এমনি এমনি ফেভারিট না লেল্যান্ড আমার। ইঞ্জিনের একটা আওয়াজের মধ্যে একটা ব্যাপার আছে, ব্যাপক ব্যাপক, বলে লাভ নেই। মানে ওর যে রাম্বলিং আওয়াজটা, এক্সিলেন্ট আওয়াজ, এক্সিলেন্ট। হাওড়া থেকে ছেড়েছে বাসটা, এখনও বড়বাজার কিন্তু পুরোপুরি পেরোতে পারিনি। আমাদের বাসের পিছনের অবস্থাটা একবার দেখো, পুরো কিন্তু স্ট্যান্ডিং। হ্যাঁ, মানে যারা বসার বসে গেছে আর যারা দাঁড়ানোর কিন্তু দাঁড়িয়েই আছে। মানে ক্রেজটা শুধু ভাবছি, মানে হাওড়া থেকে বারাসাত যাওয়ার যে একটা বাস L238, মানে যেমনি সার্ভিস তেমনি তার পরিষেবা, সত্যিই বলছি ব্যাপক। ঠিক আছে, টাইম তোমাদের দেখিয়ে দিই, এই যে 4:07 বাজছে এখন বিকাল। আর লোকেশানও দেখিয়ে দিই তোমাদের, দেখে নাও। এখন এক্সপ্রেস লাইন চালায় আসানসোল। হ্যাঁ, অনেক প্যাসেঞ্জারদের দেখবে বাসের ড্রাইভাররা এরকম বলে যে এই জায়গাটা ছেড়ে বসতে। কারণটা তোমাদেরকে বলি, এই যে মিরারটা তোমরা দেখছো, আয়নাটা, ড্রাইভার দাদার ওই আয়নাটা কিন্তু দেখতে অসুবিধা হয় বলেই কিন্তু এই আয়নাটা বা এখানে কিছু রাখতে মানা করে, যাতে কোনো অবস্ট্যাকেল না আসে, যাতে পুরোপুরি নজরটা দেখতে পায়, মানে যাতে পুরোপুরি দেখতেটা পায়। সেই জন্যই কিন্তু এই জায়গাটাকে ছেড়ে বসতে বলে বা কোনো জিনিসপত্র না রাখতে বলে। লাস্ট রুট বাসে আমি হয়তো জার্নি করেছিলাম হচ্ছে সেই DN35, যেটা তোমরা দেখেছিলে। হ্যাঁ, তো যেটা ছিল হচ্ছে বারাসাত থেকে একদম সেই বিথারি বালতি, মনে আছে নিশ্চয়ই। তো তারপর হচ্ছে আমি এই আবার রুট বাসে জার্নি করছি L238, যেটা বারাসাত থেকে হাওড়া থেকে বারাসাত। তো এরকম যদি রুট বাসের জার্নি তোমাদেরকে আরও দেখতে হয়, কমেন্টটা কিন্তু ফটাফট করে দিও।
এই হচ্ছে কলকাতার বাসের মোস্ট ফেমাস টিটি হর্ন। বন্ধুরা সময় হচ্ছে এখন তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে 4:30 বাজছে বিকাল, আর কারেন্ট লোকেশন এখন আমাদের উল্টোডাঙ্গা। এই হচ্ছে ওপরে উল্টোডাঙ্গা স্টেশন, আর নিচ দিয়ে আমরা বেরিয়ে যাবো। উল্টোডাঙ্গার থেকে ধরবো হচ্ছে আমরা এয়ারপোর্টের রাস্তা। কোনটা এটা? এখনো পর্যন্ত আমাদের বাসটা চলছে। ও বাপ রে বাপ, কথায় আছে না অ্যাগ্রেসিভ, এটাই হচ্ছে মেন অ্যাগ্রেসিভ। আজকে ফুল জোশ। আমরা বলছিলাম আসতে বলেছি একটা বাসে আমাদের আমরা সবাইকে ওভারটেক করি, এই কারণে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সার্ভিস সাদে বলা হয় না, বাপ রে বাপ, ফুল মজ ফুল মজ। বন্ধুরা সময় হচ্ছে এখন দেখিয়ে দিই 4:52 বাজছে, আর কারেন্ট লোকেশন এখন আমাদের 1 নম্বর
এয়ারপোর্ট। বন্ধুরা বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, মানে তোমরা এটা কিন্তু ধরে ডানকুনি যেতে পারো বা বলতে পারো NH-19। আর আমরা যে রাস্তাটা ধরলাম সেটি হচ্ছে NH-34 অথবা NH-12, এটা ধরে কিন্তু তোমরা সোজা চলে যেতে পারো কৃষ্ণনগর। খাটা তো সব তো খাটা মিটা কোন দিকে যাবো এখনো ক্যালকুলেশন করে উঠতে পারিনি সত্যি। আরে বাস নিয়ে তুলেছিল দেখো নি, দেখো একটু আগে যা হলো ওই গ্যাসের সিলিন্ডারওয়ালার গাড়িটা মানে সাইড দিতে পারছে না, নিজেও বুঝতে পারছে না কোন দিকে যাবে, নিজেই ক্যালকুলেশন করতে পারছে না। আমাদের দাদা পুরো লাঠি হাসি পেয়েছে, যা লাঠি বের করে পুরো একদম দিতে গেছিল, ওটা হেভি হাসি পেয়েছে। মানে সত্যি সব থেকে বড় কথা হচ্ছে মানে ব্লকের জিনিসটাই যেন লোকের পোষাবে কী করে। মানে তুমি সাইড দিয়ে দাও, যদি তুমি আগে না যেতে পারো, তুমি সাইডও দেবে না আগেও যাবে না, তাহলে আর কী করে হবে, তাই না? সাইড দিয়ে দাও, আমরা বেরিয়ে যাই, আর নাহলে তুমি আগে বেরিয়ে যাও, আমরা তোমাদের পিছনে পিছনে যাই, সেটাও করবে না। এসে গেছে চলেগা ভাইয়া। কোনো বাস এমন নেই যেটাকে ওভারটেক করেনি। আর কাকা এখনও দেখো পুরো ফুল র্যাম্পেজ মোড অন, এখনও মানে পুরো হুবহু যেরকম চালিয়ে এসেছিল ঠিক সেরকমই কিন্তু চালিয়ে যাচ্ছে। না না পড়বো না না। তো আর বন্ধুরা এটাও বলে দিই, L238-এর মিনিমাম ভাড়া হচ্ছে 10 টাকা আর ম্যাক্সিমাম ভাড়া হচ্ছে 28 টাকা। তার মানে 28 টাকা কি, মানে বারাসাত থেকে তোমরা যদি হাওড়া যাও বা হাওড়ার থেকে তোমরা যদি বারাসাত আসো তাহলে কিন্তু 28 টাকা ভাড়া। আর এর মধ্যে যেসব ভাড়া সেগুলো হচ্ছে নট এন্ড টু এন্ড, ঠিক আছে? আর সব থেকে মিনিমাম ভাড়া হচ্ছে 10 টাকা। এই সোজা রাস্তাটি চলে যাচ্ছে হেলা বটতলার মোড়ে, আর আমরা এখন বেঁকে গেলাম ডাকবাংলো মোড় দিয়ে। যাই হোক চলো, যাত্রা আমাদের অলমোস্ট শেষ হয়ে এসছে। তো বাস স্ট্যান্ডে নেবে তোমাদের সাথে কথা বলছি। ফার্স্ট বাসটা একদিন আমরা কভার করার চেষ্টা করব। শীতকাল চলছে বুঝতেই পারছো, শীতকালে তো ঘুম ভাঙে না, তো ওই যদি চেষ্টা করি হবে, আর যদি চেষ্টা না করি তাহলে হবে না। বাট ফার্স্ট যে বাসটা বারাসাত থেকে ছাড়ে সেটার ভিডিও একদিন তোমাদেরকে দেখাবো, এটা প্রমিস করে রাখলাম। L238 ব্লকেজকে একদম পছন্দ করে না, এটাই হচ্ছে ব্যাপার। ওই সামনে যে ব্লক করলো ব্যাস তার চাপ আছে। পৌঁছে গেছি হচ্ছে আমরা তিতুমির বাস স্ট্যান্ড, যেটি হচ্ছে আমাদের বারাসাত বাস স্ট্যান্ড। এই ঢুকছি আমরা। মনে করে দেখো এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু DN-35 ধরেছিলাম, গেছিলাম হচ্ছে সেই বিথারি বালতিতে। হ্যাঁ, এই গেটটার সামনের থেকেই ধরেছিলাম। তো এবার চলো নামবো, নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা সময় হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে 5:37 বাজছে। পৌঁছে গেছি এখন আমরা বারাসাত বাস স্ট্যান্ড। আর জার্নি তো আর কিছু বলার নেই, জার্নি মানে একদম মানে ফেমাস জার্নি হয়ে গেছে। এই যে দেখে নাও দাঁড়িয়ে আছে দি লেজেন্ড, পাশেই যে গাড়িটা দাঁড়িয়ে আছে সেটাও L238, সেটা কিন্তু একদম নতুন গাড়ি, BS6 টাটার গাড়ি এটা, ঠিক আছে? একদম দারুণভাবে ডিজাইন করা আছে, অন্ধকার বলে দেখাতে পারছি না তোমাদেরকে। আর এই বাসটা করে আমরা এলাম, নাম্বারটা মনে রাখবে 1453। আর পাশেরটা হচ্ছে নতুন গাড়ি, ওর নাম্বার হচ্ছে 44-7, এই 44-7, ঠিক আছে? ব্যাপক ছিল হচ্ছে আমাদের এই জার্নি। ও বাবা কাকা যা চালিয়েছে আর কিছু বলার নেই, এক্সট্রিম লেভেলের ড্রাইভিং। এরকম মানে কি বলবো, সবথেকে বড় কথা একদম ভিড়ভাট্টা রাস্তায়
যেরকম কাটিয়ে চালানো সেটা একমাত্র L238ই পারে, সেটা প্রমাণ করে দিল। তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, বাট তার একবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও। সবাই একটু লাইক করে দাও, ভিডিওটা লাইক করতে টাকা লাগে না। ভালো লাগলে একটা করে কমেন্ট করে যাও, যা খুশি কমেন্ট করে যাও, খিস্তি দাও, গালাগাল দাও, যা খুশি দিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আর চ্যানেলে আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব ফলোটা করে দিও বস। সাবস্ক্রাইবটাও কিন্তু ফ্রি, এটা তোমাদেরকে করতেই হবে, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা এরকমই নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম বারাসাত বাস স্ট্যান্ড।